10,000 টাকা বা 20,000 টাকা খরচ করে আর হট গান কিনতে হবে না। ঘরে বসেই মাত্র 100 টাকা খরচ করে হট গান স্টেশন তৈরি করুন। হট গানটি তৈরি করতে প্রথমে একটি তাতাল নিয়ে নেব। তাতালটি ভালোভাবে খুলে নিতে হবে। মনে রাখবেন, তাতালটি যদি 120 ওয়াটের হয়ে থাকে তাহলে সব থেকে ভালো হবে। এখন একটি হিটসিঙ্ক টিউব নিয়ে নেব আর রাবারের পাইপ নিয়ে নেব। পাইপটি ভালোভাবে খুলে নিতে হবে এবং সামনে থাকা যেই নজেলটি রয়েছে সেটাও খুলে নেব এবং খুলে নেওয়ার পর হিটসিঙ্ক টিউবের সাথে সেটা ভালোভাবে সংযুক্ত করতে হবে যাতে কোনো বাতাস বের হতে না পারে। তাতালটির কয়েলের মাপ অনুযায়ী হিটসিঙ্ক টিউবটি ভালোভাবে প্রয়োজনীয় কেটে নেবেন এবং কয়েলের ভিতর দিয়ে টিউবটি ভালোভাবে ঢুকিয়ে নেবেন। তাতালের বডিতে একটি ছিদ্র করতে হবে যাতে রাবার পাইপের মাপ অনুযায়ী হয় এবং রাবারের পাইপটি ভালোভাবে ঢোকানো যায়। তাতালের কয়েলটিকে পাওয়ার দেওয়ার জন্য একটি তার নিয়ে নেব এবং তাতালের কয়েলের সাথে ভালোভাবে সংযুক্ত করব। তারটি সংযুক্ত শেষে সোল্ডারিং করে নিতে হবে এবং টেপিং করে নিতে হবে যাতে ভালো করে বডির সাথে ফিটিং করে বসানো যায়। টেপিং শেষে সোল্ডারিং আয়রনটিকে ভালোভাবে আটকিয়ে নিতে হবে। সোল্ডারিং আয়রনটিকে নাট বোল্ট দিয়ে ভালোভাবে টাইট করা শেষে আমাদের হট গানের কাজ প্রায় শেষ এবং স্টেশনের কাজ শুরু। স্টেশনের কাজটি করতে একটি নষ্ট অ্যাডাপ্টার নিব এবং সেটি খুলে নিব। আমাদের প্রয়োজন হবে শুধু এটার বডি স্ট্রাকচার, যেটা অনেক সুন্দর। খোলা শেষে দেখতেই পাচ্ছেন ভিতরে অনেক ময়লা জমেছে, তাই এটিকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন একটি 3.7 ভোল্ট এয়ার পাম্প নিয়ে নিব এবং সেটিকে পাওয়ার দেওয়ার জন্য একটি 5 ভোল্ট অ্যাডাপ্টার নিয়ে নেব। অ্যাডাপ্টারটিকে পাওয়ার দেওয়ার জন্য দুটি তার ভালোভাবে তাতা দিয়ে কানেকশন করে নিতে হবে। এখন মূলত আমাদের কাছে মোট 6টি তার হয়ে যাবে। 6টি তার থেকে একটি একটি তার নিয়ে সেটি ভালোভাবে সংযুক্ত করতে হবে এবং বাকি তারগুলো আলাদা আলাদা সংযুক্ত করতে হবে। সংযুক্ত ভালো করার জন্য সেটি ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে যাতে আর কখনো লাইন বের না হয়। এয়ার পাম্পটির কোনো নেগেটিভ পজিটিভ তার নেই, তাই অ্যাডাপ্টারটির যে কোনো তারের সাথে সেটি ভালোভাবে সংযুক্ত করে নিতে হবে। সকল কাজ শেষে ফ্রেমের ভিতরে আঠা লাগিয়ে মোটরটিকে ভালোভাবে ফিট করতে হবে এবং সার্কিটটিকে বসিয়ে নিতে হবে যাতে বের না হতে পারে। হট গানের টিউবটি মোটরের সাথে ভালোভাবে সংযুক্ত করতে হবে যাতে বাতাস না বের হতে পারে। স্টেশনটিতে সংযোগ দিলে অনবরত মোটর চলতে থাকবে, তাই মোটরকে কন্ট্রোল করার জন্য একটি সুইচ বসাতে হবে। আমি এই এসপিএসটি সুইচটি ব্যবহার করছি যাতে অন অফ করতে পারি। সুইচটিকে বডির সাথে ফিট করতে সুইচের মাপ অনুযায়ী বডিতে সুইচের মাপ অনুযায়ী কেটে নিতে হবে। কাটিং শেষে সুইচটিকে বডির সাথে ভালোভাবে ফিট করে নিতে হবে। সুইচের কানেকশন করতে মোটর থেকে বের হওয়া একটি লাইন সুইচের সাথে কানেক্ট করতে হবে এবং অ্যাডাপ্টার থেকে বের হওয়া একটি লাইন সুইচের সাথে ভালোভাবে কানেক্ট করতে হবে। সকল কানেকশন শেষে বক্সটি যেরকম ছিল সেইভাবে আটকে নিন। অ্যাডাপ্টারটি আটকানো শেষেই সুইচ অন করতেই দেখতে পাচ্ছেন যে তাতাল দিয়ে হালকা হালকা ধোঁয়া বের হচ্ছে, সুতরাং বোঝা যাচ্ছে যে হট গান স্টেশনটি ভালোভাবেই কাজ করছে। এখন দেখি এইটা দিয়ে কিভাবে আইসি রিভলভিং করা যায়। দেখানোর সুবিধার্থে ভিডিওটি একটু ফাস্ট করে দেওয়া হয়েছে। এখন দেখতেই পারছেন যে আইসিটি ভালোমতো রিভলভিং করা হয়েছে। চলুন দেখি এটি দিয়ে কোনো হার্ড কাজ করা সম্ভব হয় কিনা। হার্ড কাজ করতে কম্পিউটারের র্যাম দিয়ে এটি পরীক্ষা করব। কম্পিউটার র্যামের ক্ষেত্রে এটি অনেক বেশি সময় লাগে, কিন্তু আসলে এটা দিয়ে আইসি রিভলভিং করা সম্ভব হয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।